দিনদার পরহেজগার মুত্তাকিন ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্নের জবাব দিব। দেখেন, এখন বাংলাদেশের মধ্যে মাহফিলের সিজন শুরু হয়েছে, ঠিক না বলেন? সব জায়গায় মাহফিল। তো মাহফিল বেশি হওয়ার কারণে অনেক মানুষ এমন আছে, তাদের প্রশ্ন যে এত মাহফিল কেন হয়, এত মাহফিল দিয়া ফায়দা কি? এবং আমাদেরকে প্রশ্ন করা হয় যে এত যে মাহফিল করেন, এই মাহফিলে কি ফায়দা হয়, মানুষের উপকারটা কি? এই প্রশ্নের ছোট্ট একটা উত্তর আমি আপনাদেরকে দিব। আপনারা জানেন, টোটাল বিশ্বের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র আছে। কয়টা? 57টা মুসলিম রাষ্ট্র আছে। আলজেরিয়া, আজারবাইজান, বাহরাইন, বেনিন, ব্রুনাই, দারুসালাম। শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান, ভারত আর আফগানিস্তান ব্যতীত এত পরিমাণ দ্বীনি মজমা আর এত পরিমাণ দ্বীনি জলসা অন্য কোনো রাষ্ট্রে হয় না। এমনকি মালয়েশিয়াতেও হয় না, সৌদি আরবিয়াতেও হয় না। তো এই যেই সমস্ত রাষ্ট্রের মধ্যে দ্বীনি আলোচনাগুলো বেশি হয়, দ্বীনি মজমা বেশি হয়, মাহফিল বেশি হয়, সেই সমস্ত রাষ্ট্রের দিনদারিতা, সেই সমস্ত মানুষের লেবাস পোশাক দেখবেন। আর যেই সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে দ্বীনি মাহফিল একটাও হয় না বা মাঝে মধ্যে দুই একটা হয়, সেই সমস্ত কান্ট্রির লেবাস ও পোশাক দেখবেন আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা বলেন? সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন। জোয়ার ভাটা হয় না? জোয়ার ভাটা হয়, তাই না? তো ভাটির সময় খুব স্রোত, কোনো ব্যক্তি নৌকা চালাইতেছে, ইঞ্জিন নাই নৌকায়। তো এই স্রোতের মধ্যে যদি একটুও নৌকা না চালায়, একটুও যদি নৌকা না বায়, তাহলে অবস্থা কি হইবে? একদম সমুদ্রে নিয়ে যাইবে না নৌকা নামাইয়া? আর যদি একটু একটু চালায়, আস্তে আস্তে চলতে থাকে, যদিও না আগায় সামনের দিকে, কিন্তু তারে নামাইয়া সমুদ্রে নিয়ে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? তো আমাদের দেশের মধ্যে যেই মজমাগুলি হয়, দ্বীনি জলসাগুলা হয়, মাহফিলগুলা হয়, এর কারণে একটা ফায়দা হইছে যে আমাদের অঞ্চলের মানুষ না আর যাই হোক ইসলাম বিদ্বেষী হয় না, ঠিক কিনা বলেন? এই একটা প্রশ্ন গেল। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইল, অনেক মানুষরা প্রশ্ন করে যে এই হিজলার মধ্যেই প্রায় 72টা 74টা মাদ্রাসা, শুধুমাত্র মুলাদি প্রপারের মধ্যে 36টা মাদ্রাসা। এই এত এত মাদ্রাসা দিয়া কি হবে? এত মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করা লাগবে? এক অঞ্চলের মধ্যে একটা মাদ্রাসা থাকলেই তো হয়, এত মাদ্রাসা প্রতিষ্ঠা করে কি লাভ হয়েছে? এই প্রশ্নের একটা উত্তর হইল, ভাই, আজকাল আপনারা প্রাইমারি স্কুলগুলোর দিকে তাকাইলে দেখবেন ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার থেকে স্টাফ বেশি, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলের মধ্যে টিচার বেশি ছাত্রদের থেকে, এবং এটা নিয়ে প্রচুর পরিমাণ নিউজও হয়েছে, দেখতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে ছোট ছোট মাদ্রাসাগুলি যা আছে, কওমি মাদ্রাসাগুলা, মডেল মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আমাদের বাচ্চারা আজান শিখতে পারছে, ইকামত শিখতে পারছে, কিভাবে জানাজা পড়াইতে হয় সেটা শিখতে পারছেন। বাবা মা ইন্তেকাল হয়ে গেলে তাদের কবরের পাশে দাঁড়াইয়া কোন দোয়া পাঠ করতে হইবে সেটা শিখতে পারছে, ঠিক কিনা বলেন? এটা কিসের কারণে হয়েছে? মাদ্রাসা বেশি থাকার কারণে হয়েছে। তো আমার আজকের আলোচনা হইল সূরাতুল আসর নিয়ে। সূরা আসর, আসর শব্দের অর্থ সময়, আসর মানে কি? সময়। এখন প্রশ্ন হইল যে 114টা সূরা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নাজিল করছেন, তাহলে সময়ের নামে কেন আল্লাহ সূরা নাজিল করলেন? সময়ের নামে সূরা নাজিল কেন করলেন? এটা বুঝতে হইলে এই ছোট্ট একটা মাসালা বুঝতে হইবে। আমার কথা থেকে একটু মনোযোগী ভাই, ছুটে গেলে আর বুঝবেন না। উদাহরণস্বরূপ বুঝে নেন, আপনারা এখানে যারা শ্রোতা আছেন, তাদের মধ্য থেকে এক ব্যক্তি, আপনারা আপনার ছেলেকে বিবাহ করাইছেন। বিবাহ করানোর ফলে আমাদের দেশে বর্তমানে তো একটা স্লোগান আছে, একটার বেশি নয়
দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, ঠিক কিনা বলেন? বাচ্চা কাচ্চার ক্ষেত্রে একটা স্লোগান আছে না, কি বলে? দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান ইউরোপীয় কান্ট্রিগুলোতে আবিষ্কার করছে, তারা চাইছিল এইটা, এবং অস্ট্রেলিয়া এই স্লোগানের উপরে আমল করছে। আমল করার দরুন এখন হয়েছে এমন ভোগান্তিতে পড়ছে তারা, যে তাদের দেশে অন্য অন্য দেশের যুবকদেরকে অনেক পারিশ্রমিক দিয়া হায়ার করে নেয় কাজ করার জন্য। এবং তাদের দেশে যদি কোনো দম্পতি 2টা 4টা 5টা সন্তান জন্ম দিতে পারে, তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদেরকে অনেক বেশি টাকা দেয়। তো ইউরোপিয়ানদের একটা স্লোগান আমরা আমাদের দেশের মধ্যে স্টাবল করছি। স্লোগানটা কি? দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এখন এই স্লোগান রক্ষা করতে গিয়ে আমাদের দেশের লাগবে না, বসে আমাদের দেশের মানুষরা বিভিন্ন ধরনের ট্যাবলেট, বড়ি, ইনজেকশন ইউজ করার ফলে ইউজ করে কারণ কি? যাতে বাচ্চা কাচ্চা কম হয়, যাতে কি বাচ্চা কাচ্চা কম হয়। এখন বিষয়টা বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলার মর্জি হইল 5টা দেবে, 7টা দেবে, 2টা দেবে, 4টা দেবে, 6টা দেবে, ধরেন 16টাই দেবে। এখন ওই দম্পতি, ওই স্বামী স্ত্রী চাইতেছে নেবে একবার, কারণ বারবার নিলে কি হয়? কষ্ট হয়। এখন আল্লাহ কয় যেহেতু একবার নিবি, একবারে 16টা দিয়ে দিব। সুবহানাল্লাহ কইবেন না? শুনছেন না, পত্রিকায় নিউজে দেখছেন না, একবারে 16টা জন্ম নিছে একসাথে, 2টা 4টা। এখন যে কোনো এলাকায় অ্যাভেলেবেল বাচ্চা হয়। এর কারণ মনে হয় ওইটাই বন্ধ করে রাখতে চায়। আল্লাহ কয় বন্ধ তো করবি, একবার তো নিবি, একবারেই যে কয়টা দেওয়ার ওই কয়টা দিয়ে দিব। বুঝতে পারছেন? এখন আসেন মাসালাটার মধ্যে। কোনো একটা দম্পতি, তারা 2টা যমজ বাচ্চা জন্ম দিছে। 2টা যমজ বাচ্চা জন্ম দেওয়ার পরে একটা বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করছে, মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা গেছে। আরেকটা বাচ্চা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে আধা ঘন্টা 15 মিনিট 5-7 মিনিট জীবিত ছিল, কান্না করছে। তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্নের উত্তর দিবেন, এই 2 বাচ্চার মধ্যে কোন বাচ্চা জানাজা হইবে বলেন তো? যেই বাচ্চা এই পৃথিবীতে হায়াত পাইছে তার কি হইবে? জানাজা হবে। এই বাচ্চাকে জানাজা দেওয়া হবে, দাফন কাফন করা হবে, হুরমতের সাথে, তাজিমের সাথে, সম্মানের সাথে এই বাচ্চার জানাজা নামাজটা পড়ে তাকে দাফন করা হবে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র দাফন হওয়ার পরে ক্ষান্ত হবে বিষয়টা এমন না। এই বাচ্চার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হবে না, তার কারণ তিনি মাসুম। শুধু কি তাই, এই বাচ্চাটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র হবে 4র্থ বা 5ম আসমানের মধ্যে। সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল, একটা বড়ই গাছ আছে, একটা বড়ই বৃক্ষ আছে। এই বড়ই গাছের নিচে এই ছোট বাচ্চাকে ইব্রাহিম আলাইহিস সালাম কি করবে? তালিম দিবে, তরবিয়াত দিবে, শিখাইবে। শুধু তাই না, এই বাচ্চাটা একদিন কিয়ামতের ময়দানে উঠবে, ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। বিচার শুরু করার এক পর্যায়ে এই যত ছোট ছোট বাচ্চা যারা নাবালেগ হালতে ইন্তেকাল হয়ে গেছে, রব্বুল আলামিন এই সমস্ত বাচ্চাদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে তাদের সকলের ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, গ্রিন কার্ড দিয়ে দিবেন। জান্নাতের গ্রিন কার্ড দেওয়ার পরে 2 জন ফেরেশতা তাদের সামনে পিছনে ফিট করে দিবেন। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলে দিবেন, এরা তো ছোট ছোট বাচ্চা, হাসরের ময়দানে এখানে সেখানে ঘোরাঘুরি করবে, তোমরা এদেরকে সারিবদ্ধভাবে সিরিয়াল দিয়া জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে আসবা। ফেরেশতারা এই বাচ্চাগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের গেটের সামনে এই ছোট ছোট বাচ্চারা যাবে। যাওয়ার পরে এই ছোট ছোট বাচ্চারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, জান্নাতের দরজার সামনে থেকে ঘুরে চলে আসবে। ফেরেশতারা জিগাইবে, কোথায় যাও, ঘুরো কেন? কোনো কথা নাই। এক পর্যায়ে রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কি হয়েছে? পাঠাইলাম জান্নাতে, ফেরত আসছো হাসরের ময়দানে, ঘুরতেছো কেন? ঘোরো। ইয়া রব, আয় পরওয়ারদিগার, যেই সমস্ত বাবা মায়ের কষ্টের ফলে আমরা পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলাম,
ওই সমস্ত বাবা মা আজকে আমাদের সামনে জাহান্নামে চলে যাবে, আর আমরা আপনার ফজল ও বরকতের কারণে জান্নাতে চলে যাব। এটা হতে পারে না। আমরা আমাদের বাবা মাকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই বাচ্চাটা পৃথিবীতে হায়াত পাইছে কতটুকু সময়? 15 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। আচ্ছা, এই 5 মিনিট 7 মিনিট সময়ের মূল্য কি? সেটা হলো এই পৃথিবীর 10 পৃথিবীর থেকেও বেশি। কারণ আল্লাহ তাআলার সর্বছোট জান্নাতটা হইল এই দুনিয়ার 10টার সমান। এই দুনিয়ার 10টার সমান। সেই জান্নাতে যে বাচ্চাটা একলা যাবে বিষয়টা এমন না, তার বাবারেও নিয়ে যাবে, তার মারেও নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো বাবা মা আর বাচ্চা মিল্লা জান্নাত হয় কয়টা? 3টা। 3টা জান্নাতে গুণ করলে হয় দুনিয়ার 30টার সমান। কয়টার সমান? 30টার সমান। তো দুনিয়ার 1 মিনিট, আধা মিনিটের হায়াত হইল এই পৃথিবীর সমতুল্য। 30টা পৃথিবীর সমান হয়েছে যে 1 মিনিট আধা মিনিটের মূল্য। বুঝাইতে পারছি আমি সময়ের মূল্যটা? ঠিক এই কারণেই সময় যে এত গুরুত্বপূর্ণ, সময় যে এত গুরুত্ব বহন করে, এটা বুঝাইতে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে হাদিস আনছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন। একটা হলো সুস্বাস্থ্য, আর একটা হলো অবসর সময়। আমাদের দেশের ছেলে মেয়েদেরকে দেখবেন, বয়স থাকতেন, সময় সুযোগ থাকতেন, স্বাস্থ্য মেনটেন করে না, গাঁজা খায়, বাবা খায়, মদ খায়, ফেন্সি খায়, রাত জেগে পরনারীর সাথে আলাপনে ব্যস্ত থাকে, রাত জেগে ফোন টিপতে থাকে, সময়ের কোনো মূল্য নাই। অথচ আল্লাহ তাআলার কাছে যুবক বয়সের ইবাদত সব থেকে বেশি প্রিয়। ঠিক কিনা বলেন? আরেকটা হইল ফারাক, অবসর সময়। উদাহরণ দিলে বুঝবেন, চটপটির দোকানগুলোতে এখন যান, চায়ের দোকানগুলোতে এখন যান, যে সমস্ত মানুষ বসে বসে চা পান করতেছে, চটপটি খাইতেছে, পেজুপুরি খাইতেছে, এরা পেজুপুরি আরো বহুত পাবে, কিন্তু মাহফিলের এই মজমা একদিন পরে আর পাবে না। ঠিক কিনা বলেন? একদিন পরে আর পাইবে? একদিন পরে আর পাইবে না। চটপুরি পেজুপুরি বাংলাদেশে থাকবে নাকি উঠছে চলে যাবে? কিন্তু আমাকে আর আপনি কালকে পাইবেন? কালকে আর পাইবেন না। কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য, মানুষ জানে যে মাহফিল কালকে থাকবে না, এই মজমাটা কালকে শেষ হয়ে যাবে, ওলামাদের দামি দামি আলোচনাগুলোও কালকে হবে না। এটা মানুষ জানে, এটা মানুষ বুঝে, তারপরেও মানুষ এখানে আসবে না। মানুষ এখন 71 টিভির নিউজ দেখবে, চা পান করবে, পান খাবে, বিড়ি খাবে, আর মাইকে আওয়াজে শুনবে। আর শুনতে শুনতে একটা পর্যায়ে যেই বক্তা সব থেকে জোরে টান মারতে পারবে, বয়ানের মধ্যে যার গোস্ত নাই, শুধুমাত্র ঝোল থাকবে। কি থাকবে? গোস্ত নাই, কিন্তু কি আছে? ঝোল আছে। ওখানে শূন্য শূন্য কইবে, চমৎকার আলোচনা করছে, পুরা ফাটাইয়া দিছে, আসলে মূল মুলাক্কাস কথা কিছুই বোঝে নাই, কি বুঝাইতে চাইছে সেটা শুনেও নাই, শুধুমাত্র শুনছে সামিউন বাসির কইয়া জোরে টান মারছে, এতটুকুই। এটারে আবার আমি বলি গোস্তের চেয়ে কি বেশি? ঝোল বেশি। তো যে সমস্ত ভাইয়েরা এখন এই গোস্তের থেকে ঝোল বেশি পার্টি আছেন, এদেরকে উদাহরণ আহ্বান জানাবো যে আপনারা হচ্ছে যাইয়া মজমায় এসে বসেন এবং হচ্ছে আলোচনা শুনেন। তো সময়ের গুরুত্বটা বুঝতে পারছেন? সময় এত গুরুত্ব বহন করে, এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। এবার একটা হাদিস বলি, দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের কিতাবুস সালাতের 85 নম্বর হাদিস, বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যেও এই হাদিস আছে, আদাবুল মুফরাদের মধ্যেও আছে, শুরুর দিকের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটা, সবথেকে ভালো আমল কোনটা? আপনারা জানেন নাকি আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? জানেন কেউ? মাশাআল্লাহ, বলতে পারছে, মাশাআল্লাহ। এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ তাআলার কাছে ঈমানের পরে সবথেকে বেশি মূল্যবান আমল হলো, পছন্দনীয় আমল হলো নামাজকে যথাসময়ে আদায় করা। নামাজকে কোন সময় আদায় করা? যথাসময়ে আদায় করা। এরপর ইবনে মাসউদ আবার জিজ্ঞাসা করে, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটা? আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে কি করা? উত্তম আচরণ করা। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশের যুব সমাজ শ্বশুর শাশুড়িকে যত চমৎকার শব্দ চয়নে সম্বোধন করে, বাবা মারে এত চমৎকার শব্দ চয়নে সম্বোধন করে না, ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির জন্য গিফট কিনলে, ঈদ আসলে দামিটা কেনে, বাবা মায়ের জন্য এত দামিটা কেনা প্রয়োজন মনে করে না। শ্বশুর শাশুড়ি ধার চাইলে নগদ সকদ দিয়ে দেয়, বাপ মা চাইলে জিগায় কি করবা, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এ আমার বান্দাগুলা শুনে রাখ, বাবা মার সাথে এমন আচরণ করবি যে তোর আচরণে বাবা মা যেন উফ শব্দটা পর্যন্ত বলতে না পারে। বাবা মা উফ শব্দ বললে এটাও আল্লাহর কাছে সহ্য হয় না। সেই জায়গায় আমাদের দেশের যুব সমাজ তো বাবা মারে গালিও দেয় না। কিছুদিন আগে হচ্ছে যে মোবাইলে দেখছি যে হচ্ছে বাবাকে সম্ভবত বাড়ির উঠানে বাইন্দা রাখছে জায়গা জমিনের জন্য, নাউজুবিল্লাহ। শুনছেন আপনারা বিষয়টা? আফসোস, কোথায় আসি? এটা হয় তার কারণ কি? এর কারণ হইল ইসলামী মূল্যবোধ নাই, ইসলামী শিক্ষা নাই। যেই পরিবারগুলোর মধ্যে ইসলামী শিক্ষা আছে ওই পরিবারের ছেলেমেয়েরা এই কাজ জীবনেও করবে না, আর যাই করুক, ঠিক কিনা বলেন? যেই পরিবারের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো হবে, সবাই যে বড় মুফতি মুহাদ্দিস হবে এটা জরুরি না। মুফতি মুহাদ্দিস হওয়া ফরজে কিফায়া, কিন্তু প্রাথমিক দ্বীনি ইলম চর্চা করা হইল ফরজ। যেই সমস্ত পরিবারের ব্যক্তিরা তাদের সন্তানাদি এবং নাতিদেরকে প্রাথমিক মৌলিক শিক্ষাটা এই জাতীয় যেই মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলো থেকে দিয়ে নেবে, ওই বাচ্চাটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ডক্টর হোক, যাই হোক না কেন, আর যাই করুক বাবা মার সাথে বেয়াদবি করবে না। আর যাই করুক বাবা মা আর কবরের কাছে যাইয়া ঈদে কোরবানিতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করবে। বাবা মায়ের জন্য মাঝে মধ্যে দান সদকা করবে। বাবা মায়ের জন্য মাঝে মধ্যে ভোর রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইয়া রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবে, আয় রব, আমার বাবা মা কতই না ভালো ছিল, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছে, আজ তারা আমাদের মাঝে নাই, ওই অন্ধকার কবরে বাসবাগানে শায়িত আছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে মাফ করে দাও। আর কোন সন্তান বাবা আমার জন্য যখন এই কথা বলবে, রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। কি করা? আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জাতীয় তো কোনো আলোচনা এখন নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? একটা সময় এমন ছিল এই জাতীয় বয়ান করলে, ওয়াজ করলে ধরে নিয়ে আয়না করে রাখা দিত, ঠিক না? এখন যদিও সেই অবস্থা নাই, কিন্তু জিহাদ কেন্দ্রিক আলোচনাও তেমন নাই। আর এই জিহাদের আলোচনাটা খুব হওয়া দরকার, খুব বেশি হওয়া দরকার। তার কারণ হইল এটাকে ইহুদি নাসারা এত ভয় পায়। আপনি ফেসবুক ইউটিউবের মধ্যে যদি জিহাদ শব্দ লাগান, শুধুমাত্র এটা ব্যবহার করেন, শব্দটা লেখেন, তাইলে আপনি হচ্ছে
ওদের যে নিয়ম আছে ওই নিয়মের বহির্ভূত কাজ হইবে, আপনি স্ট্রাইক খাইবেন। এ জাতীয় কি একটা শব্দ বলে আমি বলতে পারি না ভালোভাবে, রিপোর্ট খাইবেন আপনি। মানে জিহাদ শব্দটাকে এত ভয় পায়। তাহলে চিন্তা করেন, মুসলিম উম্মাহ যদি জিহাদের ময়দানে নামে তাদের কি অবস্থা হইবে। কিছুদিন আগে একটা ভিডিও চোখে পড়ছিল, ডোনাল্ড ট্রাম্প কোন একটা মজলিসের মধ্যে প্রেস কনফারেন্স করতেছিল। তো হঠাৎ করে পিছন থেকে এক ব্যক্তি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে উঠছে। এটা বলার সাথে সাথে ওই যে হচ্ছে এত বড় সুপ্রিম পাওয়ারফুল একজন প্রাইম মিনিস্টার, হ্যাঁ, ইউরোপের ডোনাল্ড ট্রাম্প, উনি হয়ে পড়ছে মজলিসের মধ্যে। ওই জলসায় কি পড়ছে, ভয়ের চড়ে শুয়ে পড়ছে। আমার তো সন্দেহ লাগে, মনে হয় পেশাব পেশাব কইরা দিছিল, বুঝছেন, হইতে পারে এটা। তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিকে তারা এত পরিমাণ ভয় পায়। যদি মুসলিম তার রবের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে যুদ্ধের ময়দানে নামে, তাইলে কি অবস্থা হইবে চিন্তা করেন এদের। তো রব্বুল আলামিন কসম কাটছে কিসের, সময়ের। কেন সময়ের কসম কাটলেন? সময় হইল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলা কোনো একটা জিনিস সহজে বইলা দিলেই তো হয়, কসম কেন কাটেন আল্লাহ? কসম তো আল্লাহর কাটা প্রয়োজন পড়ে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের একমাত্র মালিকানা কার? নবমণ্ডল ভূমণ্ডলের একমাত্র মালিকানা যেই সত্তার, যেই আল্লাহ, তার কোনো একটা জিনিস বলতে কসম কাটা লাগে? তারপরেও কসম কাটছে। কেন কাটছে? যাতে করে এই উম্মত সময়ের বিষয়টাকে গুরুত্ব সহকারে নেয়, সময়টাকে যেন খুব মেনটেন করে চলে, রুটিন কইরা কইরা যাতে নিজের জীবন পরিচালনা করে। এই সময়ের কসম কেটে আল্লাহ এরপর বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তি বাদে যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো আমল করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পরের মাঝে হক সত্য বিষয়ের পরামর্শ দেয়, অসবর, এবং ধৈর্য ধারণের পরামর্শ দেয়, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। আলোচনা শুনে বুঝতে পারলেন কি যে আল্লাহ বলেন সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার যারা ঈমান আনছে, 2 নাম্বার হইল যারা ভালো আমল করছে, 3 নাম্বার কারা? যারা নিজেদের মাঝে পরস্পরের মাঝে সত্য বলার পরামর্শ দেয়, 4 নাম্বার বিষয় হইল যারা নিজেদেরকে ধৈর্য ধারণের পরামর্শ দেয়। এটা তো তর্জমা, এই সূরার অর্থ। বিষয়টা বুঝতে পারছেন? কি শিখলেন? মুখস্থ করেন। আল্লাহ বলছে কি সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র কয় শ্রেণীর মানুষ বাদে? 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার যারা ঈমান আনছে, কারা? যারা ঈমান আনছে। 2 নাম্বার কারা? যারা ভালো আমল করছে। 3 নাম্বার কারা? যারা নিজেদের মাঝে কি করে, হক কথার, সত্য বলার কি দেয়, পরামর্শ দেয়। আর 4 নাম্বার যারা ধৈর্য ধারণের কি দেয়, পরামর্শ দেয়। 5টা বিষয় পুরা সূরার মধ্যে। 1 নম্বরে হলো সময়ের গুরুত্ব, আর 4টা হলো গুরুত্বপূর্ণ কাজ। এখন এই বিষয়টাকে সাহাবীরা এত গুরুত্ব সহকারে নিছে। শুআবুল ঈমান, ইমাম বাইহাকির প্রখ্যাত এক কিতাব, এই শুআবুল ঈমানের মধ্যে আনিল হাসান, হাসান থেকে রিওয়ায়াত হয়ে এক হাদিস আসছে, কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবীর অভ্যাস ছিল, ইদাল তাকায়া, যখন তারা পরস্পরের সাক্ষাৎ করত, লাম ইয়াফতারিকা, বিচ্ছিন্ন হইত না,
যতক্ষণ না একজন অপরজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাইতো ততক্ষণ অবধি। সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখর, এরপরে সর্বশেষ তারা সূরা আসর শোনানো হইলে একজন অপরজনকে সালাম দিয়া বিদায় নিত। সূরা আসরের গুরুত্বটা বুঝতে পারছেন? আল্লাহ নবীর সাহাবীরা যাতে বিষয়টা ভুলে না যায়, এজন্য প্রতিদিন দেখা হইলেই কি করত? একজন অপরজনকে সূরা আসর কি কইরা শুনাইতো? পাঠ কইরা শুনাইতো, তেলাওয়াত কইরা শুনাইতো। ইমাম শাফি রহিমাহুল্লাহ নাম শুনছেন? এই ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি সূরা আসরের ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়া উনি লেখেন যে সূরা আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, এই সূরাটা এতটা গুরুত্ব বহন করে যে আল্লাহ তাআলা যদি শুধুমাত্র সূরা আসর নাজিল করত, আর যে বাকি 113 সূরা আছে এটা যদি নাজিল না করত, তারপরেও পুরা উম্মত এই এক সূরা দিয়ে জীবন পরিচালনা করতে পারতো ইসলামের পথে। সুবহানাল্লাহ বলবেন না? পুরা একটা সূরা দিয়ে, শুধুমাত্র একটা সূরা দিয়ে জীবন পরিচালনা করা কি ছিল? সম্ভব ছিল। ইমাম শাফি লিখছে এই কথা। এখন বিষয়টা হইল যে আমরা ওয়াজের ময়দানে আসি না আসার মতো। কিসের মতো? না আসার মতো। কেউ বাদাম খায়, কেউ আবার হচ্ছে যাইয়া বিভিন্ন কথাবার্তা বলে। এমন হইলে হইবে না। রব্বুল আলামিন এক জায়গায় বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও। ওয়াজের ময়দান থেকে যেই কথা বলা হয় এগুলি কি সত্য কথা নাকি মিথ্যা কথা? সত্য কথা, তাই না? এই সত্য কথার সংস্পর্শে আল্লাহ সত্যবাদীদের কাছে আসতে বলছে, ওলামা একরামের কাছে আসতে বলছে। ওলামা একরামের কাছে আসার একটা বড় ফায়দা আছে, ওলিয়া উলিয়াদের কাছে আসার একটা বড় ফায়দা আছে। ফায়দাটা একটু বলবো আমি, শুনবেন? মনোযোগ আছে? একটু আগান, তাইলে একটু আগান, আগায় বসেন। হ্যাঁ, আরো আগান, আরো আগান। পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর নাম শুনছেন আপনারা? এই আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ প্রখ্যাত এক ওলি। ওনার ব্যাপারে বলা হয়েছে, আমি আমার উস্তাদের মুখ থেকে শুনছি, উনি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ। নবীকে যে কতবার স্বপ্ন দেখছেন এটার কোনো কি নাই, হিসাব নাই, বেহিসাব। তো আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ উনি সহজে কারোর থেকে তোহফা হাদিয়া নিতেন না। তো আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর এক ধনাঢ্য মুরিদ ছিল, খুব বড় লোক, ধনী মানুষ। উনি চিন্তা করলো আমার পিসাব তো কোনো হাদিয়া তোহফা নেয় না, তো আমি পিসাব হুজুরকে এমন একটা বড় জিনিস হাদিয়া নিব যাতে করে সেটা তিনি নেয়, আগ্রহ দেখাইয়া। এখন মনে মনে ভাবতেছে কয়েকদিন ধরে যে কি হাদিয়া দেওয়া যায়। চিন্তা করতে করতে একদা পাইছে যে আমি আমার পিসাবকে একটা বড় স্বর্ণের দলা হাদিয়া দিব। পিসাবে তো কোনো কামাই টামাই তেমন করে না, কাজ দুনিয়াদারির চিন্তা ভাবনাও নাই, দুনিয়া বৈরাগী মানুষ, শুধুমাত্র মানুষদেরকে হচ্ছে যাইয়া ইসলাহ করে, কোরআন তেলাওয়াত করে শোনায়, নামাজ শিখায়, কোরআন পাঠ শিখায়, তালিম দেয়, হাদিসের দর্শ দেয়, এছাড়া তো আর কোনো কাজ নাই। তো বড় একটা স্বর্ণের কি দিব, দলা দিব, যে সময় যতটুকু মনে চাইবে এটা দিয়ে খুঁটতে খুঁটতে উড়াইয়া বাজারে নিয়ে বেচা জীবনটা চালাইবে। একটা স্বর্ণের দলা দিয়ে কি হয়ে যাবে, ওনার জীবন পার হয়ে যাবে। এই চিন্তা। তো যেমন চিন্তা তেমন কাজ। বড় একটা স্বর্ণের দলা নিয়া আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর দরবারে আসছেন। আসার পরে যখন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর দরবারে স্বর্ণের দলাটাকে পেশ করলো, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বলে, দুনিয়া নিয়ে আসছস আমার সামনে, যা যা দূর হ। আমি চাইতেছি দুনিয়া থেকে দূরে থাকবো, দুনিয়া বৈরাগী হব, আর তুই আমারে এত বড় স্বর্ণ হাদিয়া দিয়া দুনিয়াদার বানাইতে চাইতেছস। এই কথা বলে বলতেছে, এই মুরিদ, এই খাদেম, এটা ভাগাই দাও এখান থেকে, মজমা থেকে তাড়াই দাও। তো ভাগাই দিছে। 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করছে, হাদিয়া আর দিতে পারে না। এখন
আমাদের দেশের এমপি মিনিস্টারের লগে কথা কইতে হইলে একটু হচ্ছে যাইয়া লিয়াজু কমিটির লগে আলাপ করা লাগে না? পিএস, পার্সোনাল সেক্রেটারি, এই সেই বিভিন্ন মানুষের সাথে ধরে একটু কথা বলা লাগে। এই জিনিসটা হাদিয়া দেবেই দেবে। উনি আজম বিল জজম করছে, যাইয়া খাদেমের লগে আলাপ করছে যে ভাই আমি তো এই পিসা বুজুর্গের এইটা হাদিয়া দিতে চাই, তো তুমি একটা লাইন কইরা দাও, কেমনে দিমু এটা ব্যবস্থা করো। এখন বলতেছে ভাই আমি কি বলবো, পিসা বুজুরে তো কোনো জিনিসই হাদিয়া নেয় না, শুধুমাত্র জুতা নেয়। কি নেয়? শুধুমাত্র জুতা টুতা নেয় দিলে। তো ওই মুরিদ চিন্তা করছে যে হচ্ছে আমি এই স্বর্ণের দলা দিয়া জুতা বানাবো, এই জুতা পিসা বুজুরে কি দিব? হাদিয়া দিব। মুচির কাছে বাজারে নিয়ে গেছে স্বর্ণের দলা। নিয়ে যাওয়ার পরে মুচিকে যখন দিছে, মুচিকে বলতেছে যে দুইটা খরম বানাবা। খরম, আগের জমানায় খরম আছে, আপনারা জানেন, ইটের বাটায় খরম এখনো দেখা যায়, তাই না? আপনারা ভালো চিনবেন এইটা। তো ওই দুইটা খরম বানাবা, খরমের উপরে চামড়ার প্রলেপ দিয়া দিবা স্বর্ণের উপরে, যাতে করে পিসা বুজুরে বুঝতে না পারে। এতটুকু বুঝছেন আপনারা? যেমন কথা তেমন কাজ। মুচি কি বানাইছে? স্বর্ণ দিয়া দুইটা জুতা বানাইছে। বানাই টানাই এখন পিসা বুজুরের কাছে সন্ধ্যার পরে জুতা নিয়ে গেছে মুরিদ আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বলতেছে ওই রাখা যাও, জুতার বাক্সে রাখা জাগিয়া যা, ভাগ, খালি এক্সের হাদিয়া হাদিয়া করে। এই পাগলটার লোক আর পারি না, কি এক্সের হাদিয়া হাদিয়া এই কইয়া জুতাটার ওই জুতার বক্সে রাখা দিছে, পরে ভাগাই দিছে। ওটা কি জুতা নাকি স্বর্ণ? কন্ত কথা কন না, ওটা কি রাখছে কোথায়? ওই জুতার বাক্সের মধ্যে। এখন যেই মুচি এই জুতা বানাইছিল সে তো জানে যে এটার মধ্যে কি আছে। মুচি একটা ধান্দা করলো যে পিসা বুজুর্গ তো কেয়ারলেস, এই সমস্ত দুনিয়াদারির কোনো বিষয়ের প্রতি খেয়ালই নেই, আমি এই জুতাটারে কানা খাইয়ে দেব। কানা খাওয়া বুঝেন তো? হ্যাঁ, আপনাকে থেকে শিখছি, চুরি করবো আর কি। এখন এই ধান্দা টান্দা লইয়া পাগড়ি পুট্টা লাগাই টাগাইয়া পিসা বুজুর্গ দরবারে গেছে। দিয়া শাহ আমার কি বানান? মুরিদ বানান। গেছে এশারের পর দিয়া মুরিদ বানাইছেন। এখন বলে শাহ আমি কি করবো? ঠিক আছে নফল পড়ো এশারের পরে। ধান্দা হইছে যে রাত্রের বেলা আব্দুল কাদের জিলানী ঘুমাইবে, আস্তে করে জোতা লইয়া ফাট। বুঝছেন? চিন্তা করতে মনে মনে ভাবে নামাজে দাঁড়াইছে, কিন্তু ওই চোরায় এশারের পরে নামাজে দাঁড়াই আমার বলে আমার এটা তাকায় যে পিসা বুজুর্গের নামাজটা শেষ হয় না কিনলে কেন। আর স্বপ্ন দেখে যে এক জুতায় আমার পুরা লাইফ সেট, এক জুতায় কি আমার পুরা লাইফ সেট। এ দাঁড়াই দাঁড়িয়ে কল্পনা করে, ওদিকে নামাজ অটো নামাজ চলে, কিন্তু অনেক মুসল্লি এমন আছে সবকিছু ভাবতে থাকে মাথার মধ্যে, আর ওই ইমাম সাহেব যা কয় এর লগে লগে করতে থাকে। এটারে কি কয়? অটো নামাজ। এখন অটো নামাজ চলতেছে। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর তো হচ্ছে যাইয়া অন্তরাত্মা খোলা মানুষ, এলহাম হয়েছে যে এই যে পাগলায় আসছে চোর চোর। আব্দুল কাদের জিলানী খানকার মধ্যে বাকি দুইটা দরজা লাগাই দিয়া মাঝখানের দরজায় নামাজে দাঁড়ায় গেছে। মাঝখানের দরজা কি হয়েছে? নামাজে দাঁড়াইছে। রাত 1টা 1:30 2টা 2:30 প্লাস বাইজে গেছে। চোরায় বুঝছে কাম হয়েছে, আজ তো পিসা বুঝুর মনে হয় বুঝ জ্বালাইছে যে আমার ধান্দা কি। এখন চোরায় দাঁড়াই দাঁড়ায় বলতেছে যে এখন জান লইয়া পালাইতে পারলেই হয়, মাল তো আর চুরি করতে পারবো না, জান লইয়া পালাইতে পারলেই হয়। এখন ঘটনাক্রমে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ মোনাজাতে বসছে। হঠাৎ করে 39 জন মানুষ আসছে ওনার কাছে। আয়েশা বলতেছে শায়েখ, পৃথিবীতে তো সদা সর্বদা 40 জন আবদাল থাকা লাগে, ওলি মানুষ থাকা লাগে। এই কিছুক্ষণ পূর্বে একজন মারা গেছে, এখন 40-এর কোটা পূরণ করা লাগে। আপনি একজন মানুষ আমাদেরকে দেন 40-এর কোটা পূরণ কইরা। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ মোনাজাতের মধ্যে হাত উঠাইছে। হাত উঠাইয়া বলতেছে রব্বুল আলামিন, এই পাগলার এই চোরারে যখন নিয়ে আসছো, ওলি বানাইয়া পাড়াইয়া দাও। কি বানাইয়া? সুবহানাল্লাহ কইবেন না? তো আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ দোয়া করছে, পাগলাই কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। ওলি আউলিয়াদের দরবারে আসছিল কি করতে? চুরি করতে। হয়ে গেছে কি? আল্লাহর ওলি। ওয়াকুনু মা'আস সাদিকিন, এটাই বলছে আল্লাহ।
নেককার পরহেজগার মুত্তাকি মানুষদের সংস্পর্শে যাইতে বলছে। গেলে পরিবর্তন একটা না একটা হইবেই। ওয়াজের প্যান্ডেলের মধ্যে ঢুকলে একটা না একটা ফায়দা হইবেই, ফায়দা থেকে খালি না, বুঝছেন? বুটমুড়ি পেঁয়াজ আর চকলেটের দোকানে এই ফায়দা নাই। তো এক নাম্বার কথা কি বলছে? আল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনছে তারা কি না? ক্ষতিগ্রস্ত না। মনে আছে তো মূল আলোচনা? 4টা বিষয় বলছিলাম। যারা ঈমান আনছে তারা কি না? ক্ষতিগ্রস্ত না। পুরা পৃথিবীর মধ্যে 750 কোটি প্লাস মানুষ, 750 কোটি মানুষের মধ্যে কেবলমাত্র 250 কোটি মুসলমান। কেবলমাত্র কত কোটি মুসলমান? 250 কোটি মুসলমান। এই বাকি যত মানুষ আছে, এই মানুষরা আল্লাহ তাআলার কাছে কোনো স্থান রাখে না। এরা কোনো ম্যাটার না, এদের জন্য কোনো ব্যাপারও না আল্লাহর কাছে। এরা খাইলো না না খাইলো, পুরো দুনিয়া বক কইরা ফেলাইলো, পুরো দুনিয়া দখল কইরা ফেলাইলো, এতে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। তার কারণ রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর মূল্য একটা মশার পরের পরিমাণও না। যদি একটা মশার পরের পরিমাণ এই পৃথিবীর মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কাফের মুশরিকরে এক ঢোক পানিও পান করাইতো না। অথচ দেখেন, আপনি আমাদের হেফজখানাগুলোতে আসেন, এই মাদ্রাসায় আসেন, নাজারায় আসেন, হেফজখানায় আসেন, বোর্ডিংয়ের খোঁজ খবর নেন, দেখবেন অভাব আছে। মাস শেষে চাউলের ঘাটতি দেখা দিছে, বাজার থেকে বাকিতে চাউল ক্রয় করতে হয়, অনেক সময় টাকার অভাবে ভালো দামি খাবার কিনতে পারে না। অভাব মাদ্রাসার মধ্যে, যেখানে সারা দিন রাত রব্বুল আলামিনের কালামুল্লাহ তেলাওয়াত হইতেছে, সেই জায়গায় অভাব। অথচ হোয়াইট হাউস, যেখানে সদা সর্বদা মুসলিম নিধনের গবেষণা চলে, পেন্টাগনের বড় বড় কামরা, যেই কামরার মধ্যে কিভাবে গাজায় গণহত্যা চালাইবে, কিভাবে বাংলাদেশের মধ্যে ভেজাল বাজায় রাখবে, মুসলমানের মধ্যে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে কিভাবে আরাকানের মুসলিমদেরকে হত্যা করা হইবে, কিভাবে সুদানের মুসলমানদেরকে হত্যা করা হইবে, এই চিন্তা চেতনা, এই অস্ত্র যেই জায়গা থেকে ডেলিভারি করা হয়, সেই জায়গায় টাকা পয়সার অভাব নাই। হেফজখানায় অভাব, হোয়াইট হাউসে কি নাই? অভাব নাই। অথচ অভাব হওয়া উচিত ছিল না, উল্টা উল্টা হওয়া উচিত ছিল না। এই জায়গা থেকে বোঝা যায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা মুমিনদের জন্য হইল কয়েদখানা, আর কাফের মুশরিক এদের জন্য দুনিয়া হইল বেহেশতের মতো। তার কারণ তারা জান্নাতে কোনো অংশ পাবে না। কিন্তু মুমিন মুসলমান কিভাবে এই পৃথিবীর 10 দুনিয়া সমান কিভাবে এক একটা জান্নাত পাবে, যেটা সব থেকে ছোট জান্নাত। এ কারণেই আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে একটু কষ্টে রাখে এই পৃথিবীতে। আমার কথা বুঝতেছেন? এক ধরনের ভাই আছে, আচ্ছা মুমিন হইতে হইলে, ইমানদার হইতে হইলে করণীয় কি বলতে পারবেন? পূর্ণাঙ্গ ঈমানের সাথে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে হবে, ঠিক কিনা বলেন? কোন কোন ভাই আছে তারা বলতে চায় যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই কালিমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার অংশ না, নাউযুবিল্লাহ, এই কথাটা তারা বলতে চায় এবং বলে আমরা এটা কোথাও পাই নাই। কি কয়? পাই নাই। কিন্তু আপনি বুখারী ঘাটেন, কোরআন শরীফ ঘাটেন, দেখবেন ভিন্ন ভিন্ন জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা অংশে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা অংশে আছে। এছাড়াও এটাও যদি আপনার পছন্দ না হয়, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করছে, নাম হইল নোমান ইবনে সাবেত। কোন কোন রেওয়ায়েতে আছে 27 জন সাহাবীরে দেখছে, কোন কোন রেওয়ায়েতে আছে 36 জন সাহাবীরে দেখছেন। মূল মাশহুর বক্তব্য হইল 7 জন সাহাবীরে ইমামে আজম নোমান ইবনে সাবেত রহিমাহুল্লাহ দেখছেন। 7 জন সাহাবীরে দেখনে ওয়ালা এক ব্যক্তি একটা কিতাব লিখছেন, কিতাবুল আসার। এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে কোরবানির অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আছে, তিনি বলেন কানান নবী দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। আল্লাহর নবী কি করছে? মিন কাবসাইনে আমলাহাইনে,
দুইটা দুম্বা দিয়া, কি দিয়া? দুইটা দুম্বা দিয়া। ওয়াহিদুন আন নাফসিহি, একটা কুরবানি করছে তার নিজের জন্য। ওয়া ওয়াহিদুন আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা কুরবানি করছে আল্লাহর রাসূল তার ওই সমস্ত উম্মতের জন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পড়বে তাদের জন্য। সুবহানাল্লাহ, আস্তে কোন, আরো আস্তে কোন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পুরাটা পড়বে তাদের জন্য আল্লাহ নবী কি করছে? কোরবানি করছে। তাদের উপরে বেজার হয়ে কোরবানি করছে। তাদেরকে আল্লাহ নবী দেখছিল? দেখছে? দেখেও নাই। কিন্তু তারপরেও তাদের জন্য কি করছে? আমাদের জন্য আল্লাহ নবী কি করছে? কোরবানি করছে। তার কারণ আল্লাহ নবী এই জায়গা থেকে সাবেত করে দিয়ে গেছে যে কোনো ব্যক্তি যদি ইসলাম মানতে চায় তাহলে তার কিতাবুল্লাহ এবং হাদিসে রাসূলুল্লাহ বা সুন্নাহ উভয়টা মানতে হবে। শুধুমাত্র যদি কিতাব মানে আল্লাহর কিতাব কোরআন তাহলেও পূর্ণাঙ্গ ইসলাম মানা হবে না। শুধুমাত্র যদি হাদিস মানে তাহলেও ইসলাম মানা হবে না। এটার দলিল ইবনে মাজার মধ্যে আল্লাহ নবী হাদিস বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। শুধুমাত্র যারা কোরআন মানতে চাও, যারা বলতে চাও শুধুমাত্র কোরআন দিয়ে জীবন চালাবো, হাদিসের দরকার নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলছে আমার উম্মত শুনে রাখ, শুধুমাত্র কোরআন না, শুধুমাত্র আমার হাদিস না, বরঞ্চ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত মানার পাশাপাশি আমার যে খুলাফায়ে রাশিদিন আছে, চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের সুন্নাত মানতে হবে। কোরআন সুন্নাহ উভয়টা কি করতে হবে? মানতে হবে। শুধুমাত্র কোরআন মানলেও ইসলাম মানা হবে না, শুধুমাত্র হাদিস মানলেও কি হবে না? ইসলাম মানা হবে না। তো বুঝাইতে পারছি ঈমানের বিষয়টা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কোরআনও মানতে হইবে, হাদিসও মানতে হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কোরআন আমরা বিশ্বাস করলাম যে আল্লাহ এক এবং তিনি যেই কিতাব দিচ্ছে এটা আমরা মানব। দ্বিতীয় বিষয় কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে মান্য করা, মানা। দুই নাম্বার বিষয় ছিল ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করা। কি করা? ভালো আমল করা। একটা হইল ভালো আমল, আরেকটা হইল খারাপ আমল। খারাপ আমলের ব্যাপারে ইবনুল কাইয়্যুম জাওজি রাহিমাহুল্লাহ ওনার প্রখ্যাত কিতাব আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, এই প্রখ্যাত এই কিতাবের ৬০ নম্বর পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার এক কথা নিয়ে আসছে। এই কথাটা দেখলে আমরা বুঝতে পারবো। আমাদের তো ধারণা, আমরা তো মনে করি কেবলমাত্র শুধুমাত্র যদি আমরা গুনাহ করি তাহলে মনে হয় কিয়ামতের ময়দানেই আমাদের শাস্তি হইবে। এই চিন্তা ধারণা আমাদের। আমরা অনেক সময় চিন্তা করি যে এই মরব কবে, কিয়ামত তো সেই কবে, এখনো হায়াত আছে, তো গুনাহ করলেও মৃত্যুর আগে আগে কালিমা পড়ব, তওবা করব। এই চিন্তা ধারা কইরা আমরা গুনাহকে গুনাহ করতে থাকি, ঠিক কিনা বলেন? অথচ ইবনুল কাইয়্যুম জাওজি রাহিমাহুল্লাহ আদ-দাওয়া ওয়াদ-দাওয়া এই কিতাবের ৬০ নম্বর পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার এক কথা আনছে। তিনি বলতেছেন, হে মুসলমানরা শুনে রাখো, তোমরা মনে করছো গুনাহের কারণে কেবলমাত্র মৃত্যুর পরেই শাস্তি হবে, বিষয়টা এমন না। গুনাহের কারণে এই দুনিয়ায় ৫টা শাস্তি। কয় শাস্তি? আস-সাইয়্যাতু সাওয়াদুন ফিল ওয়াজহি, ১ নাম্বার গুনাহ মানুষের চেহারাকে কালো করে দেয়। গুনাহ মানুষের চেহারা কি করে দেয়? পুরা কালো বানায় দেয়। ২ নাম্বার যুলমাতুন ফিল কলব, অন্তরকে অন্ধকারাচ্ছন্ন কইরা দেয়। অন্তর এমন অন্ধকার হয়ে যায়, ওয়াজ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, হেফজখানা ভালো লাগে না, হুজুর দেখলে গা জ্বলে। এমন মানুষ আছে না? ওর এই অবস্থা হয়েছে গুনাহ করতে করতে যুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। ৩ নাম্বার ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়ে যাবে, দিন দিন শরীরটা দুর্বল হয়ে যাবে। আমাদের দেশের কিছু যুব সমাজরা দেখবেন মাজা সোজা করে দাঁড়াইতে পারে না, মাজায় হাত দিলে আপনি ধরতে পারবেন, গালি চাপড়া লাইগা ভিতরে লাগিয়ে গেছে, আছে না? গুনাহ করতে করতে এই অবস্থা হয়েছে।
4 নাম্বার বিষয় বড় ভয়ঙ্কর, আদিকু ফির রিজক, রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেবে। কি দেখা দিবে? রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেবে। প্রতিদিন কাম করবেন, প্রতিদিন কাজ করবেন, ছেলে বাবা মিলে 5 জন কাজ করবেন, তারপরও টাকা পয়সায় কোনো কি পাওয়া যাইবে না, বরকত পাওয়া যাইবে না। কিসের কারণে? গুনাহের কারণে। 5 নাম্বার বিষয় বড় মারাত্মক, আল বুকলাতু ফি কুলুবিল মাখলুক, সমস্ত সৃষ্টিজীবের অন্তরে এই ব্যক্তির জন্য কি সৃষ্টি হয়ে যাইবে? ঘৃণা সৃষ্টি হয়ে যাইবে। কি সৃষ্টি হইবে? সমস্ত মানুষটা এরা ঘৃণা করতে থাকবে, যেখানে যায় থাবর চোপার খাইবে, কেউ দেখতে পারবে না। আল্লাহ এই হালত তৈরি করে দেবে, এই অবস্থার সৃষ্টি করে দেবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করুক। ভালো আমলের মধ্যে সব থেকে বড় ভালো আমল হইল আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সময় মতো আদায় করা, নামাজকে তার সময় মতো আদায় করা। আমার আলোচনাটা বুঝতেছেন ভাইরা আপনারা? 3 নাম্বার বিষয় ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরের মাঝে সত্য বলার পরামর্শ দেওয়া। আফসোসের বিষয় হলেও সত্য, যদিও আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ইট ইজ এ গ্রেট সিন টু টেল এ লাই, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা কারো উচিত নয়। হাদিসের মধ্যেও আসছে আসিদকু ইউমজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তারপরেও দেখবেন মানুষের মধ্যে সত্য বলার অভ্যাস খুব কমে যাইতেছে, মিথ্যাকে মিথ্যা বলতেছে, হাসি তামাশা মস্কারা করে মানুষ মিথ্যা বলতেছে, ঠিক কিনা বলেন ভাই? মস্কারা করে মিথ্যা বললেও 7,500 বছর জাহান্নামে থাকা লাগবে, নাউযুবিল্লাহ। তার কারণ প্রত্যেকটা মিথ্যা এটা হইল কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলার শুধুমাত্র একটা জায়গা, 2টা জায়গা আছে। একটা হইল 2 ব্যক্তির মধ্যে মীমাংসা করার জন্য, পরস্পরের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য ছোটখাটো টুকিটাকি মিথ্যা আশ্রয় নেওয়া জায়েজ আছে। আর স্ত্রীরে ম্যানেজ করার জন্য, স্বামী কর্তৃক স্ত্রীরে বুঝ দেওয়ার জন্য এখানে জায়েজ আছে। অর্থাৎ আপনি 1200 টাকা দিয়ে শাড়ি কিনলেন, তারে নিয়ে বলবেন 2500 টাকায়, খুশি করার জন্য, এই ক্ষেত্রে জায়েজ আছে। অন্য কোনো ক্ষেত্রে কি নাই? মিথ্যা বলা জায়েজ নাই। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, বড় চমৎকার বিষয় 4 নাম্বারটা। এবং ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় যারা পরস্পরের মাঝে, নিজেদের মাঝে ধৈর্য ধারণের পরামর্শ দেয়। কি দেয়? আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশে 2 ভাইয়ের মধ্যে ধরেন ঝগড়া বাজছে। কি বাজছে? পাশের বাড়ির একজনে ছোট ভাইরে শিখায় দেয়, ভাই তুই ছোট হইছস, কি হইছে দিবি জামি জমি পাচাইয়া, পরে যা হইবে আমরা বুঝবো, ঠিক কিনা বলেন? বড় ভাইরে আবার যাইয়া কয় রাত্রে বেলা, ভাই আমার ছোট ভাই কেমন বেয়াদবের বেয়াদব দেখছেন নি, আপনি বড়, আপনার কোনো সম্মান দেয় না। এই আছে না এরকম? ঝগড়া বাজলে নখ টাকানো মানুষের অভাব আছে নাকি এই সমাজে? অভাব নাই। অথচ আল্লাহ বলতেছে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় যারা পরস্পরের মাঝে ধৈর্য ধারণের কি দেয়? পরামর্শ দেয়। ভাই ভাই ঝগড়া বাজতে পারে, স্বামী স্ত্রী ঝগড়া বাজতে পারে, বন্ধু বন্ধু ঝগড়া বাজতে পারে, যার তথা প্রতিবেশীর সাথে ঝগড়া হইতে পারে। আমরা তাদেরকে পরামর্শ দেব, ভাই ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। কি হয়? ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। এবার সবর, আস-সাবরু আলা সালাসাতি আকসামিন, ধৈর্য হলো 3 প্রকার। কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। আস-সাবরু আলা তাআত তথা অনুসরণের উপরে ধৈর্য ধারণ করা। এক কথায় সহজে বুঝাই, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। কিসের উপরে? ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। উদাহরণস্বরূপ, উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি ফজরের নামাজে দাঁড়াইছেন, তো আপনার প্রচন্ড ঘুম ঘুম চোখে, হুজুর ফজরের সুন্নাত কেরাত নিছে। ফজরের কেরাত তো অনেক বড় হয়, লম্বা হয় এমনিতেই, ঠিক কিনা? লম্বা কেরাত নিছে, তো আপনার বিরক্ত লাগতেছে, মেজাজ গরম। নামাজ শেষ করে, হুজুর এত লম্বা কেরাত কেউ পড়ে নাকি?
হ্যাঁ, আপনার তো কোনো কাম কাজ নাই, পরের বাড়ি খান আর মসজিদের কামরায় ঘুমান, আমাদের তো কাম কাজ আছে, এত বড় সূরা দিয়ে কেউ নামাজ পড়ায় নাকি? এই কথা বলনেওয়ালা আছে না? এই কথা বলনেওয়ালা আছে না? এখানে ধৈর্য ধারণ করতে হইবে। সবর আলা তাআ, অনুসরণ, ইবাদত, এগুলোর মধ্যে ধৈর্য ধারণ করা। সবর আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আসলেই আমাদের সমাজের মানুষরা হতাশ হয়ে যায়, কি করবে চিন্তা করে দিশা পায় না। আমাদের মা বোনরা তো আরো মারাত্মক, আমাদের মা বোনরা কি আরো মারাত্মক। হঠাৎ উঠানের মধ্যে ধান রৌদ্র দিছে, তো বৃষ্টি চলে আসছে, বৃষ্টি চলে আসার পরে তাদের বক্তব্য কি থাকে, আল্লাহ আর সহে দেয় না, বৃষ্টি দেওয়ার আর সময় পায় না, আমি একটু ধান রোদ দিছি এখনই বৃষ্টি দেওয়া লাগবে। সম্পূর্ণ একটা কুফুরি বক্তব্য। ছোট ছোট বাচ্চা আছে বাড়ির মধ্যে, অনেকগুলা নাতি আছে, আরো আশেপাশের গুলায় অনেক বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। একটা বাচ্চা একটু অসুস্থ হয়েছে, বক্তব্য দেয় মহিলারা, বলে আল্লাহ খালি আমার গুড়াই সহে দেয়। কি কয়? আল্লাহ খালি আমার পোলাডারাই সহে দেয়, আশেপাশে আর কতটি আছে এগুলা দেখে না। এই কথাটা কুফুরি একটা কথা। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হইবে। কি করতে হইবে? ধৈর্য ধারণ করতে হবে। এটাকে বলা হয় সবর আলাল মাসায়েব, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। আর 3 নাম্বার বিষয় হইল, কি বলছি? 1 নাম্বার সবর আলাত তাআত, মানে ইবাদতে ধৈর্য ধারণের কথা। 2 নাম্বার কি বলছি? সবর আলাল মাসায়েব, মুসিবতে কি করা? ধৈর্য ধারণ করা। এটা বুঝতে পারছেন? ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। কি ধৈর্য মেয়া, আপনি অটোতে যাইতেছেন, থামাইয়া কেউ যদি একটু মাহফিলের এইটা দেয়, মাথা আপনার ফুল 100তে 100 গরম, ঠিক কিনা বলেন? চা খাইতে বসছেন, একটু গল্প করতেছেন, মাহফিলের একটা হচ্ছে যাইয়া এটারে কি কয়, লিফলেট নিয়ে গেছে আপনার কাছে, আপনি দিলেন তালিবুল ইলমের এক ধমক, হ্যাঁ মিয়া বোঝো না বুঝনিস, বোঝো না, দেখো না একটা মাহফিল লই আইসো, দেখো না পরামর্শ করতেছি। না ভাই, আপনি কাকে ধাবর দিলেন, কাকে ঝাড়ি দিলেন খবর আছে? যাকে ঝাড়ি দিছেন এ হেঁটে গেলে ফেরেশতারা নূরের পর বিছায় দেয় তার পায়ের নিচে। সুবহানাল্লাহ। আজকে করার দরকার নেই, বাসায় যাইয়া ভাবির সাথে রাত্রে বাসায় বলবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা গল্প মনে পড়ছে, বললে শেষ করে দিব। হ্যাঁ, এক ব্যক্তি গরু কিনতে যাবে বাজারে। কি কিনতে যাবে? কোরবানির গরু। এখন বউ ওয়াজে শুনছে যে কোনো ভালো কাজ করার শুরুতে কি বলতে হয়? ইনশাআল্লাহ বলতে হয়। যেমন ইনশাআল্লাহ আমি কোরবানির গরু ক্রয় করব। এখন বউ এই ওয়াজটা ওনারে করছে। ওয়াজ শোনার পরে বউর কয়ে, বেড়ি থাম, নিজের টাকা দিয়ে কই করবো, গরু কিনবো, হ্যাঁ আবার ইনশাআল্লাহ কিসের? এখন বাজারে গেছে, বাজারে তো বহুত মামু আছে, ওনারা কি করে আস্তে করে পকেট কাইটা নিয়ে যায়। তো মামু ওনারে ধরে কি করছে, পকেট কাইটটা টাকা নিয়ে গেছে সব। এখন টাকা নিয়ে যাওয়ার পরে গরু কিনতে পারবে, এখন গরু তো আর পায় নাই। এখন সব কিছুতে কয় ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার টাকা সরে নিছে, ইনশাল্লাহ এখন আমার মন খারাপ, বাড়ি যাইতেছি, ইনশাল্লাহ বাড়ি যাই পোলাপানের দ্বারা কি কমু, ইনশাল্লাহ এবার তো আমার কোরবানি আর দেওয়া হইল না। বুঝতে পারছেন? তাই এমন না হওয়া চাই। মাদ্রাসা একটা আছে, এটার প্রতি যত্নশীল হইতে হইবে, খুব যত্নবান হইতে হইবে। তার কারণ এটা সদকায়ে জারিয়ার একটা বিষয়। আপনি আর আমি চলে যাব, মাদ্রাসা তার জায়গায় কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ঠিক কিনা বলেন? আমি যদি একটা ইট, একটা বালুর কণা, 5টা টাকা, একটা সৎ পরামর্শ, একটু আইসা মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে সহযোগিতা করি, তাহলে কিয়ামত পর্যন্ত এই সওয়াব আমার কবরে যাইতে থাকবে। এখনো সুবহানাল্লাহ আসতে কয়। তো আমি আপনাদেরকে মূল কথা কি বলছি বুঝাইতে পারছি? বলছি কি, আল্লাহ বলছেন সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ বাদে। 4 শ্রেণীর মধ্যে 1 নাম্বার যারা কি ঈমান আনছে, 2 নাম্বার যারা ভালো আমল করছে, 3 নাম্বার যারা পরস্পরের মাঝে সত্য বলার কি দেয়, পরামর্শ দেয়,
আর 3 নাম্বার হইল 4 নাম্বার হইল যারা একে অপরকে ধৈর্য ধারণের পরামর্শ দেয়। এই 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না, এছাড়া বাকি পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এই 4 গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াবি দান করুক।